হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জোন্সবার্গ। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ভেন্ডর হিসাবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আজকের ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে আপনি প্রোডাক্ট কিভাবে অ্যাড করবেন। সো ফার্স্টে গিয়ে অ্যাড নিউ প্রোডাক্টে যাবেন। এরপরে এই জায়গায় প্রোডাক্ট টাইটেল লেখা আছে, সো এইখানে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস লিখতে হবে। আমি যেহেতু একটা ওয়ার্ড ফাইলে আমি হচ্ছে প্রোডাক্টের টাইটেল এবং ডিটেলস ডিসক্রিপশন সব কিছু লিখে রেখেছি। সো এক এক করে আমরা কপি করে এখানে পেস্ট করে দেবো। ফার্স্টে আমি নাম দিলাম এবং পরে হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা অবশ্যই প্রোডাক্ট সম্পর্কে অল্প কিছু ভাষার মধ্যে আর কি বলে দিবেন, যেটা হচ্ছে হাইলাইটেড হয়ে থাকবে। এরপরে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে ফেলবো। মেন্স ক্যাটাগরি, যেহেতু আমরা টি শার্ট আজকে আপলোড করছি, সো আমরা হচ্ছে মেন্স ফ্যাশন গেলাম, টি শার্ট সিলেক্ট করলাম। এরপরে হাফ স্লিভ, ফুল স্লিভ, হাফ স্লিভ সিলেক্ট করে দিলাম। এখানে দেখবেন এখানে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের নাম লেখা আছে। সো আপনার পছন্দের ব্র্যান্ডটি যদি এখানে না থাকে তাহলে হচ্ছে নো ব্র্যান্ড সিলেক্ট করে দিবেন, আর যদি ব্র্যান্ডটি থাকে তাহলে হচ্ছে ব্র্যান্ডটি সিলেক্ট করে দেবেন। আমরা এখানে চ্যাম্পিয়ন্স ব্র্যান্ডের টি শার্ট আপলোড করবো, সো ওটা সিলেক্ট করে দিয়েছি। এরপরে দেখেন নিউ অ্যারাইভাল লেখা আছে, এটা হচ্ছে অ্যাড করতে পারবেন। আপনি চাইলে নিউ অ্যারাইভালে অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন। সো আমি এটা করতে চাই, সো আমি অন করে দিলাম। এরপর যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার ইমেজ আপলোডের সেকশনটি। ইমেজ আপলোড করতে হবে অবশ্যই 1200x1200 এবং ইমেজ সাইজটি হতে হবে কত, 2 MBর নিচে। এবং এখানে জেনে রাখা ভালো, আমাদের সিস্টেমে এখন হচ্ছে আমরা অনলি জেপিজি সাপোর্ট করছি। ইন ফিউচার অন্যান্য ফরম্যাটগুলো সাপোর্ট করবে, কিন্তু এখনকার জন্য আপনাদের হচ্ছে জেপিজি ফরম্যাটে পিকচার আপলোড করতে হবে। সো ক্লিক করলাম ইমেজের ওইখানে, সেখান থেকে আমি হচ্ছে ইমেজ সিলেক্ট করে নিব একটা। সো আমি একটা টি শার্টের ইমেজ সিলেক্ট করে ফেললাম। এভাবে আপনারা সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্র করে হচ্ছে পিকচারটি সিলেক্ট করতে পারেন। সো আমি এখান থেকে পিকচারটি টেনে এনেও দিতে পারি, অথবা ওখানে ক্লিক করেও হচ্ছে আমরা পিকচার সিলেক্ট করে দিতে পারি। সো আমি হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্র করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন পিকচার আপলোড হয়ে গেছে। সো এটা হচ্ছে টেনে সামনে পেছনে করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। আপনি যেটা হচ্ছে সামনে দেখাতে যাচ্ছেন সেটি সিলেক্ট করে ফেলবেন। এরপর হচ্ছে ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই জায়গায় একটা 0 চিহ্ন আসছে, 0 নাম্বার। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট ইমেজ। সেকেন্ড ইমেজে ক্লিক করলে হচ্ছে 1 দেখাবে, ফার্স্ট ইমেজে ক্লিক করলে হচ্ছে 0 দেখাবে। সো আপনার অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন একটা ইমেজ সিলেক্ট করা থাকে। সো আমি হচ্ছে ফার্স্টে সিলেক্ট করলাম 0। এরপর হচ্ছে আমার প্রোডাক্টের হচ্ছে সাইজ, এখানে সাইজ কি আমার কাছে অ্যাভেলেবল আছে। সো সাইজটা আমরা বলে দিই। আমরা যেহেতু স্মল আছে, আমার কাছে সাইজ চার্ট আছে, একটা দেখাইলাম আপনাদের। সো আমি হচ্ছে স্মল সাইজ থেকে সিলেক্ট করলাম। এরপর কালার অ্যাড করলাম, কালারটি কীরকম দেখতে এটা কালারটি ফিল করে দিলাম। এবং আমার স্টকে কতগুলো প্রোডাক্ট আছে, আমি 10টা প্রোডাক্ট সিলেক্ট করে দেখিয়ে দিলাম এখন। সো এটার হচ্ছে আমরা এখন ভেরিয়েশন অ্যাড করব। সো এখন কি করবেন, নিচে গিয়ে দেখেন ডান দিকে লেখা আছে অ্যাড ভেরিয়েশন। এই ভেরিয়েশনে ক্লিক করব, অথবা আপনি প্রোডাক্টটা যদি এডিট করতে চান সেক্ষেত্রে এডিটও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে অ্যাড ভেরিয়েশন ক্লিক করলাম। অ্যাড ভেরিয়েশন ক্লিক করার পর আমি এখান থেকে জাস্ট সাইজটা চেঞ্জ করে দিলাম। এম সাইজ লিখলাম, আমার স্টক কতটুকু আছে সেটা দিয়ে দিলাম, 10টা লিখলাম আমরা। সো দেখেন, সো এটিও আমি হচ্ছে 10টা সিলেক্ট করে আমি হচ্ছে কন্টিনিউ করে দিলাম। ওকে, সো আপনি এখন দেখতে পাচ্ছেন আমার হচ্ছে স্মল সাইজে আসছে 10টা, আমি এম সাইজে দিলাম 10টা এবং এল সাইজটাও অ্যাড করে দিলাম, এল সাইজেও দেখাচ্ছে হচ্ছে 10টা। সো এভাবে করে আপনি হচ্ছে প্রত্যেকটা স্টক অ্যাড করে ফেলতে পারেন। ওকে, খুবই ইজি, আপনারা এভাবে প্রত্যেকটা অ্যাড করে ফেলতে পারেন। সো এখানে আমি সেকেন্ড ইমেজটা দেখাচ্ছি। সেকেন্ড ইমেজে ক্লিক করার পর দেখেন এখানে যে 1 আসছে। 1 সিলেক্ট করার পর আমার এটা সাইজ দিয়ে দিলাম এস এবং এটা কালারের নাম দিলাম ব্ল্যাক এবং কালারটি আমি পিক করে নিলাম। এরপরে হচ্ছে আমি স্টকে আমার কতটুকু আছে স্টকটা আমি অ্যাড করে দিচ্ছি। স্টকে আমি ধরেন আমি 10টা দিলাম। ওকে, সো অ্যাড মোর। এরপরে হচ্ছে অ্যাড ভেরিয়েশন, আবার ক্লিক করব, এইখান থেকে সাইজটা দিয়ে দিব এম সাইজ এবং এম সাইজ কয়টা অ্যাভেলেবেল আছে 10টা অ্যাড করে দিলাম। সো এভাবে হচ্ছে আপনারা হচ্ছে ইমেজের ভ্যারিয়েশনগুলো অ্যাড করতে পারবেন এবং কালার অ্যাড করতে পারবেন, যতগুলো ইমেজ আছে সেগুলো সিলেক্ট করতে পারবেন। ওকে, সো আমাদের কাছে যেহেতু অনেকগুলো সাইজ আছে এবং সাইজের চার্ট, যেহেতু সাইজ চার্টটি আমরা কিভাবে আপলোড করবো সো আমরা এই চার্টটা কিভাবে ক্রিয়েট করবো, আমরা এখন নিচে অপশানে গিয়ে সাইজ স্পেসিফিকেশন চার্টে ক্লিক করে এখানে ক্রিয়েট চার্টে ক্লিক করলাম। এরপরে আমি এখানে দেখেন অ্যাড রো এবং অ্যাড কলম, দুইটাই অ্যাড করে দিতে পারি। সো আমি দুইটা অ্যাড করে দিলাম। আমার কয়টা ঘর আছে দেখেন, 1 2 3 4 5, 5টা। সো আমাকে এখন 5টা কলম এবং 2টা হচ্ছে রো অ্যাড করে দিতে হবে। সো আমি এখন এক এক করে সবগুলো অ্যাড করতেছি। সো প্রথমে দিলাম স্মল, এরপরে দিলাম হচ্ছে এম, এভাবে করে আমি বাকিগুলো ফিল করে নিচ্ছি।
এখন দেখেন রোগুলোর মধ্যে আমি হচ্ছে চেস্ট সাইজ এবং হচ্ছে আমার কি লেন্থ এটা হচ্ছে অ্যাড করব। সো আমি হচ্ছে চেস্ট সাইজটি ওপরে অ্যাড করে দিচ্ছি, ওকে। এবং এগুলো সব কিন্তু কি হবে, ইঞ্চিতে হবে। এটা আমি হচ্ছে ইঞ্চির হিসাবে দেখাইতেছি। সো আমি লেন্থটা অ্যাড করে দিলাম। এখন আমি চেস্টটি অ্যাড করে ফেলবো। এখন আমার চেস্ট এবং যেটা হচ্ছে লেন্থ এটা এক এক করে সবগুলো অ্যাড করে ফেলতেছি আমি। সো আমার সাইজ চার্টটি বানানো কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে এখন কি করবেন, আপনি চাইলে হচ্ছে ডিলিট করতে পারবেন, আবার রিসেট করতে পারবেন, অথবা এক্সপোর্টও করতে পারেন, ইম্পোর্ট করতে পারবেন। সো আমরা এক্সপোর্ট করে দেখাবো, কারণ এক্সপোর্ট করব যখন আমরা পরবর্তীতে কোনো টি শার্ট আবার আপলোড করব তখন এই চার্টটাই কিন্তু আমাদের লাগবে। সো আমরা এক্সপোর্ট করে ফেললাম। দেখেন কি লেখা আছে, সাইজের একটা আমাদের চার্ট। হ্যাঁ, এই ফাইলটি আমাদের ক্রিয়েট হয়ে গেল জেসন ফাইলে, ওকে। তো আমরা এটা রিনেম করে নিলাম টি শার্ট সাইজ চার্ট লিখে আমরা এটা হচ্ছে সেভ করে রাখলাম। সো এখন আমরা হচ্ছে প্রোডাক্টের প্রাইস অ্যাড করে ফেলবো। এখানে হচ্ছে প্রাইস যে আপনি অ্যাড করে দিবেন। প্রোডাক্টের প্রাইস হচ্ছে আমি নিলাম 250 টাকা। সো আফটার কাট মানে ভ্যাট, ট্যাক্স এবং সিওডি কস্ট সব কিছু চার্জ কেটে আপনাকে কত টাকা দেওয়া হবে, এখানে হচ্ছে 212 টাকা। এই টাকাটা হচ্ছে আমরা আপনাদেরকে পেমেন্ট করে দেবো। এরপর হচ্ছে আপনি যদি এই প্রোডাক্টের উপর কোনো ডিসকাউন্ট দিতে চান, সো এখানে আপনি হচ্ছে ডিসকাউন্ট অ্যাড করে দিতে পারেন। ধরেন আমি 30 টাকা দিলাম, মানে কি হচ্ছে আমি 220 টাকাতে এই প্রোডাক্টটি সেল করব, ওকে। এবং আমরা ভেন্ডরদের দিচ্ছি হচ্ছে 187 টাকা। এরপরে হচ্ছে প্রোডাক্টের হচ্ছে ফুল ডিসক্রিপশন। এখানে গিয়ে হচ্ছে আমরা ডিসক্রিপশনটা প্রোডাক্টে লিখে দিব, যেহেতু আমার কপি করা আছে, মানে লেখা ছিল অলরেডি। সো আমি এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আপনাদের যদি হচ্ছে লেখা থাকে ডিসক্রিপশনটা, সো এখানে এসে জাস্ট পেস্ট করে দিলেই হবে, অথবা আপনারা চাইলে এখানে এসেও লিখতে পারেন। সো এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা সাইজ বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো এবং আন্ডারলাইন করতে পারবো, এবং হচ্ছে টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবো, সেন্টারে রাখতে পারবো, মানে সবগুলো বেসিক যে জিনিসগুলো থাকার দরকার সব কিছু কিন্তু আমাদের এই ডিসক্রিপশন বক্সের হচ্ছে টুলস আপনার পেয়ে যাচ্ছে। এরপরে দেখাচ্ছে যে সার্চ ট্যাগ, আপনার কি নামে সার্চ করলে প্রোডাক্টগুলো আপনার সার্চ লিস্টে চলে আসবে। সো এখান থেকে আমি হচ্ছে যেহেতু টি শার্ট সেল করছি, সো টি শার্ট রিলেটেড হচ্ছে আমি হচ্ছে ট্যাগগুলো ইউজ করতে পারি। এটা আপনি যে কোনো কিছুর হেল্প নিতে পারেন, চ্যাট জিপিটি থেকে আপনি ট্যাগ নিতে পারেন, অথবা গুগল সার্চ করে ট্যাগ নিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। সো আমরা হচ্ছে এক এক করে সব ট্যাগগুলো অ্যাড করে ফেলবো টি শার্টের জন্য। এরপর হচ্ছে টি শার্টের মডেল নাম্বার যেটি হবে আপনার কাছে, যদি মডেল নাম্বার থাকে আপনি মডেল নাম্বারটি অ্যাড করে দিবেন। আমিও একটা অ্যাড করে দিচ্ছি 01। এরপরে ওয়ারেন্টি, আপনার যদি ওয়ারেন্টি থাকে তো দিলেন, না হলে নো ওয়ারেন্টি সিলেক্ট করে দিলেন। ম্যাটেরিয়ালটা সিলেক্ট করলেন। জেন্ডার এখানে আপনি হচ্ছে মেন অথবা মেল যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে মেল সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কালার স্পেসিফিকেশন, এখানে হচ্ছে আমি সিঙ্গেল কালার দিয়ে দিলাম, যেহেতু আমার অনেকগুলো কালার নিয়ে আমরা কাজ করছি। এরপর হচ্ছে ট্রান্সপোর্টেশন প্যাকেজিং, এর মধ্যে হচ্ছে প্লাস্টিক ব্যাগ আছে, আপনার হচ্ছে পেপার ব্যাগ আছে, আপনার যে ব্যাগটি হবে সেটি সিলেক্ট করে ফেলবেন। এরপর হচ্ছে প্যাকেজিং রেগুলেশন, সো এখানে হচ্ছে আপনার প্যাকেজটা কীরকম হবে, সো এটার ডাইমেনশনটা আপনি লিখে দিবেন। আমি এখানে হচ্ছে আমার যেহেতু পলিস সাইজ হচ্ছে 10, 12 বাই হচ্ছে 4, সো আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনার প্রোডাক্টের ওয়েটটা অবশ্যই এটা হচ্ছে জেনে বুঝে দিবেন, কারণ এটার উপরে হচ্ছে ডেলিভারি কস্টে ডিপেন্ড করতেছে। এরপর হচ্ছে অরিজিন, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, ওকে। আর আপনি যদি কোনো এক্সট্রা কোনো ফিল্ড অ্যাড করতে চান, এগুলোর বাইরে কোনো ডিটেলস অ্যাড করতে চান, সো এখানে গিয়ে জাস্ট অ্যাড অ্যানাদার ফিল্ডে গিয়ে ক্লিক করলে সেখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। সো আমি এখানে একটা ফিল্ড অ্যাড করে দিচ্ছি নতুন করে, এটা আপনাদের দেখানোর জন্য। সো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিব। আমি হচ্ছে জিএসএমটা আর কি লিখে দিচ্ছি। এখানে দেখেন 180 জিএসএম সিলেক্ট করে আমি ফিক্স করে দিলাম। এরপরে অ্যাড অ্যানাদার ফিল্ড, আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো আরও ফিল্ড অ্যাড করে এটা হচ্ছে আপনি আপনার অডিয়েন্স যারা থাকবে বা আপনার যে হচ্ছে বায়ার থাকবে তাদেরকে হচ্ছে আপনি দেখাতে পারেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করছে। এরপরে আমরা হচ্ছে ক্রিয়েট প্রোডাক্ট, এই জায়গায় ক্লিক করে দেব। সো আমার প্রোডাক্টটি আপলোড হয়ে যাবে। সো এখন আমি দেখাবো হচ্ছে প্রোডাক্টের যে টেবিলটা আমরা বানিয়েছিলাম সেই টেবিলটি কীভাবে হচ্ছে ইম্পোর্ট করতে হবে। সো সব কিছু ফুলফিল করার পর এখানে দেখেন ইম্পোর্ট বলে একটা অপশান আছে টেবিলের। আমরা যে টেবিলটি বানিয়েছিলাম সেই টেবিলটি সিলেক্ট করে দিব, এরপর ওটা ওপেন করে দিলাম। দেখেন আপনি আগে যে টেবিলটি বানিয়েছিলেন সেই টেবিলটি ইম্পোর্ট হয়ে গেছে। সো এভাবে আপনারা হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করে নেবেন এবং সেটিকে এক্সপোর্ট করে আবার ইম্পোর্ট করে নিতে পারবেন। সো আপনাদের বারবার আর টেবিলটি হচ্ছে ক্রিয়েট করতে হবে না। সো
আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। যদি অসুবিধা হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেখা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।